হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওশ্রী ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আমি পিওশ্রী, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল হয়ে গেছে, এখন সকাল 9:30 বেজে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এর জন্য আর ভিডিওটা স্টার্ট করিনি। একবারে কাজ করে স্নান করে উঠেই ভিডিওটা স্টার্ট করছি। আর এখনও আমার বিছানাটা দেখো তোলা হয়নি, আর আমার মেয়ে কিন্তু উঠে স্কুলে চলে গেছে। আর বিছানাটা তুলিনি কারণ যে তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, দেখো। কারণ ও কাজে গেছিলো, এসছে ভোর 4টে না 3:30-র সময় এসছে, এর জন্য ও এখনও ঘুমাচ্ছে। তো উঠলে বিছানাটা তুলে নেব। তো চলো এখন আমি রান্নাটা আগে করে নিই, আর কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আমি চালটা ধুয়ে রেখেছিলাম, ভাত এই যে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালও আমি ধুয়ে রেখেছিলাম বসিয়ে দিয়েছি। আর এখন আমি সবজিটা কেটে নেব। দেখো আমি এখানে সবজিগুলো কাটছিলাম, আর এখানে আমার যা এসে আমার সঙ্গে একটু গল্প করছিল। আমার পাশের বাড়ি, এটা আমার একটা চা হয়, আমি এসে একটু গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আমার সঙ্গে কথা বলতে বলতেই আমার সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো এখানে আমি গাজর, আলু, উচ্ছে এগুলো সব কেটে নিয়েছি। আর এদিকে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে, আর ভাতটাও উতলে গেছে। তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছিল। এই দেখো ঘুম থেকে উঠে বসেছিল সিঁড়িতে, আর তখন আমি গিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো আমাদের পাড়ার সব বাচ্চারা দেখো লাইন দিয়ে সারাদিন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, দেখো খুব কিউট। আর এদিকে দেখো আমার গাজর, আলু, উচ্ছে ভাজা হয়ে ভাজা করছিলাম, হচ্ছিল। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু স্কুল থেকেও চলে এসেছিলো, আর এসে কিন্তু ছোলা সিদ্ধ নিয়ে বসেছিল, ছোলা সিদ্ধ খাচ্ছিল বসে বসে। আর তোমাদের দাদাভাই ওর পাশে বসেছিল। আর এইদিকে দেখো খাবার কিন্তু রেডি হয়ে গেছে, আমার সব রান্না হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি। দেখো আমার মেয়ে খাচ্ছে, যে ভাজা আর এই যে ডাল করেছি সকালে। এখন তোমাদের দাদাভাই খাবে, দেখো। আর এখন খাওয়া দাওয়া করে যাব বাড়িতে মাছ আনতে, মাকে মাছ আনতে দিয়েছি। দেখি কি মাছ আনছে। দেখো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছ নিয়ে চলে এসেছি, আর কি মাছ সেটা তোমাদের রান্নার সময়ই দেখিয়ে দেবো। আর এসে দেখছি দেখো আর একজন ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু মাছ নিয়ে চলে এসেছি, আর আমার মা এনেছে এই যে এই মাছগুলোকে পটল মাছও বলে, আবার শাটিং মাছও বলে। আমি কিন্তু এগুলো ভালো খাই। আর এই দেখো এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি মাছটা রান্না করার জন্য। তো এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করে নিতে হবে। আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি ভাজা করে নেব। আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। কামরাঙ্গা, এটা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর বাড়িতে মাছ আনতে গেছিলাম, তখন দেখলাম মা এগুলো এনেছে, তাই একটা নিয়ে আসলাম। এটা এখন আমি খাবো, আর ওইদিকে তরকারিটা হতে থাকে। তো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে, দেখো। আর এখন আমি যাবো ওই যে কড়াইটা মেজে নিয়ে আসবো, তারপর আমার মেয়েকে আমি স্নান করিয়ে নেব। দিকে দেখো উনি ঘুম থেকে উঠে আবার টিভি দেখতে বসেছে। এত বেলা হয়ে গেছে তাও কিন্তু স্নান করতে যায়নি, আর আমার মেয়েরও কিন্তু এখনও স্নান হয়নি। তো চলো আমার মেয়েকে আগে স্নান করে নিয়ে আসি, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আমার মেয়েকে কিন্তু আমি স্নান করিয়ে রেডি করে দিয়েছি, আর আমার রান্না তো হয়ে গেছে। আর ও দেখো এখন ঘুমিয়ে পড়ছে না খেয়ে।
দেখো নাটক করছে, নাটক। টাকা দেখো নাটক করছে। আর এই যে উনি এখনো স্নান করতে যায়নি, দেখো 2টো বাজে এখন। করবো না, ঘুম পাড়ানো বেশি বেশি আমার বাড়ি আসো, পচা পচা পান দেবো গাল বলে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু স্নান করে চলে এসছে, আর আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর আজকে কী রান্না হয়েছিল সেটা তো তোমাদের আগেও দেখে দিয়েছি, আর একবার দেখিয়ে নিলাম। দেখো মাছ, ডাল আর ভাজা। আর তারপরে খেতে কিন্তু আর খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে দেখো আমি একটু বসেছিলাম সিঁড়িতে, কারণ ঘুম থেকে উঠলে ভালো লাগে না, এর জন্য একটু একা একা বসেছিলাম ঘুম থেকে উঠে। তারপরে আমাদের পাড়া আবার দেখো 10 টাকার যে জিনিসপত্রগুলো আসে, প্লাস্টিকের ঝুড়ি মুড়ি, এগুলো এসেছিলো, তো আমি গেছিলাম একটু দেখতে। আর সবাই কিন্তু কেনাকাটা করছিল কম বেশি, এগুলো সবই দরকারি জিনিস, তো আমিও গেছিলাম কেনাকাটা করতে, আমিও 2টো জিনিস কিনেছি। তারপরে কিন্তু এসে আমার মেয়ে উঠে দেখো এই জিনিসগুলো কিনে নিয়ে এসে দেখছি আমার মেয়ে আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, আর আমরা কিন্তু সবাই মিলে একটু শুতে বসেছিলাম ঘুম থেকে উঠে। তারপরে দেখো ঘুম থেকে ওঠার পরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। তখন তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে একটু টিভি দেখছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ, আর সারাদিন টিভিই দেখে। আর তারপরে সন্ধ্যার পরে দেখো সন্ধ্যার পরেই কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক চলে এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে। আর এইগুলো কিন্তু আমার দিদি, 2 দিদি, জাম্বু দিদির মেয়ে, ছেলে, আমার মেয়ে সবাই বসেছিল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল তোমাদের, কিন্তু এত আওয়াজ হয়েছে সেই সাউন্ডটা আমি রাখতে পারিনি। আর এদিকে আমার দিদি জাম্বুকে পরিচয় করিয়ে দিচ্ছিল, আর সবাই কিন্তু হাই করে দিচ্ছিল তোমাদের সবাইকে। তারপর সবাই মিলে চিপস খাচ্ছিল বসে বসে, আর আমি চলে গেছিলাম চা বানাতে সবার জন্য। আর ওরা বলেছিল কিন্তু ওরা দুধ চা খাবে না, যার জন্য আমি রচাই করে নিয়েছিলাম সবার জন্য। তো চা করে সবার জন্য ঢেলে নিয়েছিলাম কাপে, দিয়ে ওদের দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এনেছিল কিন্তু সিঙ্গারা, তো চা আর সিঙ্গারাই দিয়েছিলাম সবাইকে, আর বেশি কিছু দিইনি। আর ওরা বলছিল খাবে না, ওরা ফুচকা খেয়ে এসেছিলো। তারপরে কিন্তু চা সিঙ্গারা খেয়ে আমরা সবাই মিলে কিন্তু গল্প করছিলাম বসে বসে। তো তোমরা দেখো সবাই গল্প করছিল, আমি দিদি সবাই বসে বাইরে বসেছিলাম। তারপরে আমার মাসি এসেছিলো দেখো, আর আমার মাসির লজ্জায় দেখো ক্যামেরার সামনেই আসছিল না, লুকিয়ে পড়ছিল। তারপরে সবাই তো দিদি, আমি, আমার মেয়ে, দিদির মেয়ে সবাই মিলে বারান্দায় বসেছিলাম, আর ওরা সবাই ঘরে ছিল। আর মাসি কিন্তু এসেছিলো আমার বোনকে দিতে, আমার বোন কিন্তু এই একটু আগেই এসছে, মানে মাসি দিয়ে গেল এইমাত্র। আর দেখো আমার জাম্বু আর তোমাদের দাদাভাই দেখো কী করছে পুতুলগুলো নিয়ে, আর এই যে সবাই মিলে গল্প করছিলাম। দেখো বন্ধুরা এখন কিন্তু রাত 9:15 বেজে গেছে, আর আমার দিদিরা জাম্বুরা যারা এসেছিলো সবাই কিন্তু এইমাত্র চলে গেছে। আর আমরা সবাই মিলে খুব মজা করলাম, অনেকদিন পর আসলো। আর এখন আমি বিছানাটাও ঝেড়ে নিয়েছি ওরা চলে যাওয়ার পর, আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর কী করবো, শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের পাশে থাকো। টাটা, গুড নাইট।